Good morning, my dear students. How are you? I hope you are well. I am Paul Kumar from Eulia High School. In your last class, I discussed with you about the topic type question. Now, today, I am going to discuss about the topic narration, which will be helpful for you. So, be attentive and listen what I say. Let's discuss the topic. তো আজকে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি ন্যারেশন নিয়ে আলোচনা করব। তবে একটু মনোযোগ দিন এবং শিখবে। ন্যারেশন কিন্তু খুব একটা ডিফিকাল্ট, বাট আমি তোমাদের যেভাবে শেখাবো খুব ইজিলি তোমরা শিখতে পারো। দেখো আমি আলোচনা করি ন্যারেশন। প্রথমে আমাদের জানতে হবে যে ন্যারেশনটা কি। ন্যারেশন বলতে কাকে বোঝায়? বক্তা যা বলে তাই ন্যারেশন। তাহলে আমরা কি বলতাম? বক্তা যা বলে তাই ন্যারেশন। তাহলে এখানে ন্যারেশন প্রথমত আমরা জানি ন্যারেশন দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। ডিরেক্ট কি? দেখো, বক্তার বক্তব্য কোনো পরিবর্তন না হয়ে অভিজ্ঞতা যেটা বলবে সেটা হচ্ছে ডিরেক্ট। তাহলে বক্তার বক্তব্যের কোনো পরিবর্তন না হয়ে অভিজ্ঞতা যেটা বলবে সেটা হচ্ছে ডিরেক্ট। আর ইনডিরেক্টটা হচ্ছে বক্তার বক্তব্য পরিবর্তন করে যেটা ব্যক্ত করা হবে সেটা হচ্ছে ইনডিরেক্ট। তাহলে কি বুঝলাম? বক্তার বক্তব্য পরিবর্তন করে যেটা ব্যক্ত করা হবে সেটা হচ্ছে ইনডিরেক্ট। আচ্ছা, এখন আমরা ন্যারেশনের কিছু রুলস আছে, রেগুলেশন আছে, আমরা সেই রুলগুলো ফলো করবো। তাহলে আমরা বুঝতে পারবো ন্যারেশন কীভাবে চেনা যাবে, ন্যারেশন কীভাবে আমরা ইউজ করবো। তার জন্য আমাদের যেগুলো জানতে হবে আমি তোমাদের আজকে সেগুলো আলোচনা করবো। আশা করি তোমরা খুব মনোযোগ দিবে এবং যেগুলো বুঝতে পারবে না সেগুলো অবশ্যই তোমরা ভিডিও করতে কমেন্ট করবে। তো আমরা এখন আলোচনা চলে যাই। তাহলে ন্যারেশন যখন আমরা করতে যাবো তখন আমাদের কয়েকটা টপিকগুলো জানতে হবে। প্রথম হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স আমরা সবাই জানি যে ন্যারেশন করতে গেলে অবশ্যই সেন্টেন্স লাগবে। সেন্টেন্স হচ্ছে কয় প্রকার? সেন্টেন্স হচ্ছে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটিভ। তাহলে ন্যারেশন করতে গেলে আমরা সেন্টেন্স সম্পর্কে আগে জানবো। তাহলে সেন্টেন্স কী করতে হবে দেখো। তাহলে ন্যারেশনে কমা তুলে যা যা করতে হবে সেটা আমরা লিখি। কমা তুলে যা বুঝবি, তাহলে কমা তুলে যা বলতে সেটা হচ্ছে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা তুলে কি বলতে পারে? দ্যাট বলতে পারে, দ্যাট। এক। 2 নম্বর ইন্টারোগেটিভে কমা তুলে কি বলতে পারে? ইন্টারোগেটিভ সবকে লিখলাম। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কমা তুলে কি বলতে পারে? ইফ বসবে, ইফ। কিন্তু এখানে একটা কথা আছে, কিন্তু ডাব্লিউএইচ যদি হয়, ডাব্লিউএইচ থাকলে কোনো চেঞ্জ হবে না। ডাব্লিউএইচ ডাব্লিউ শব্দ কোনগুলো? ডাব্লিউএইচ প্রতীকগুলো হতে পারে হাউ, হোয়াট, হুইচ, হোয়ার, হোয়াই, হোয়েন, এগুলো হচ্ছে ডাব্লিউএইচ। আচ্ছা, 3 নম্বর দেখো ইম্পারেটিভ। ইম্পারেটিভ আমরা কমা তুলে দিয়ে কি পড়াতে পারি? ইম্পারেটিভ আমরা কমা তুলে দিয়ে পড়াতে পারি টু বসাতে পারি। আচ্ছা, 4 নম্বর দেখো অবজেক্টিভ। অবজেক্টিভ আমরা কমা তুলে দিয়ে কি পড়াতে পারি? দ্যাট। 5 নম্বর এক্সক্লেমেটিভ। এক্সক্লেমেটিভে কমা তুলে আমরা কি পড়াতে পারি? এখানেও দেখো। তাহলে 5টা সেন্টেন্সের মধ্যে 3টাতে আমরা ড্যাট বসাবো। দেখো, একটা হচ্ছে অ্যাসার্টিভ, একটা হচ্ছে অবজেক্টিভ, একটা হচ্ছে এক্সক্লেমেটিভ। আর যে দুটো আছে ইন্টারোগেটিভে ইফ বসাবো, কিন্তু ডাব্লিউএইচ যদি থাকে ডাব্লিউএইচ বসাবো, এটা কোনো চেঞ্জ করবো। আর ইম্পারেটিভে দেখো, ইম্পারেটিভে অবশ্যই আমরা কমা তুলে টু বসাবো। আচ্ছা, এটা গেল সেন্টেন্স না? এটা গেল সেন্টেন্স। সেন্টেন্সের দিক দিয়ে জানলাম। এবার আমরা আসি পার্সনের দিক দিয়ে। আর ন্যারেশন করতে গেলে কিন্তু পার্সোনাল লাগছে। পার্সনটা আসি আমরা পার্সন। পার্সনের দিক কি হতে পারে? এটা হচ্ছে দ্বিতীয় টপিক। পার্সনের দিক থেকে কি হতে পারে? পার্সন হলে প্রথমে হবে পার্সন কয় প্রকার? আমরা জানি অবশ্য পার্সন 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সনটা কি হবে দেখো। ফার্স্ট পার্সন কাকে ফলো করবে? ফার্স্ট পার্সন ফলো করবে
সাবজেক্ট। সেকেন্ড পারসন কাকে ফলো করবে? অবজেক্ট করবে। এবার থার্ড পারসন কাকে ফলো করবে? থার্ড পারসন নো চেঞ্জ, মানে কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এবার আমরা দেখো ফার্স্ট পারসন গেল সাবজেক্টকে, সেকেন্ড পারসন গেল অবজেক্টকে, আর এখানে থার্ড পারসন গেল নো চেঞ্জ। তাহলে আমরা সেন্টেন্স জানতে পারলাম, আমাদের কি কি বসবে, পারসন সম্পর্কে জানতে পারলাম, কোন কোন পারসন কি কি আসবে। এবার আমরা আসবো কিছু সাহায্যকারী ভাব। হ্যাঁ, সাহায্যকারী ভাব। সাহায্যকারী ভাবে কি আসতে পারে? দেখো চেঞ্জ হবে, টাইম ইজ আপ, এটা চেঞ্জ হয়ে আসবে, এটা শুধু ওয়াজ হয়। আচ্ছা, এবার দেখো হ্যাভ হ্যাজ, এটা চেঞ্জ হয়ে আসবে শুধু হ্যাভ, আর তারপরে এখানে আছে ওয়াজ হয়, এটা চেঞ্জ হয়ে আসবে একটা হ্যাভ বিন। তাহলে আমরা দেখো এখানে আবার বলে দিচ্ছি, সাহায্যকারী ভাব আমাদের চেঞ্জ করতে হয়। অ্যামিজার থাকলে ওয়াজ হয় বসবে, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড বসবে, ওয়াজ হয় থাকলে হ্যাড বসবে। তাহলে আমরা সাহায্যের ভাবগুলো ক্লিয়ার, আমার ক্লিয়ার, পার্সনের ক্ষেত্রেও ক্লিয়ার, সাহায্যের ভাবের ক্ষেত্রেও ক্লিয়ার। আর যেগুলো কিছু রুলস আছে সেগুলো আমাদের শিখতে দেখো। যদি থাকে ইয়েস, তাহলে আমরা কি করব? রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ। যদি থাকে নো, কি করবো আমরা? রিপ্লাই ইন দ্য নেগেটিভ। আচ্ছা, এটা হয়ে গেল। আরো আছে স্যার থাকলে আমরা কি করবো? রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট, এটা আমরা দিতে হবে। ঠিক আছে, তাহলে ইয়েস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, স্যার রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট। এই কয়টা অবশ্যই আমরা জানবো। এরপরে আসে আমাদের কি ডিরেক্ট ইনডিরেক্ট, কিভাবে ডিরেক্ট থাকলে কিভাবে ইনডিরেক্ট করতে হবে। ডিরেক্ট আমরা এটা মুছে দিতে পারবো। এবার দেখো কিছু ডিরেক্ট আর ইনডিরেক্ট কি হবে দেখো। ডিরেক্ট আরেকটা হচ্ছে ডিরেক্টে যদি আমরা এখানে ফুটে থাকি তাহলে কি দেবো? ব্যাড। টুমরো যদি থাকে the previous day, sorry, the next day. yesterday যদি থাকে the previous day. তারপর দেখো ক্যান থাকলে অবশ্যই পুট করব, শ্যাল থাকলে অবশ্যই শুট করব, উইল থাকলে অবশ্যই পুট করব। ঠিক আছে, এবার আমরা লিখে দেই সাহায্যের ভাবগুলো। এরপর দেখো মাস্ট থাকলে অবশ্যই আমরা হ্যাড টু করব। ঠিক আছে, এইভাবে আমরা কিছু কিছু ডিরেক্ট ওয়ার্ডগুলোকে চেঞ্জ করব। টুডে দ্যাট ডে, টুমরো দ্য নেক্সট ডে, yesterday the previous day, can would, shall should, will would, must had to, fear may might. ক্লিয়ার? ওকে। এবার দেখো আমরা কিছু টেন্স পরিবর্তন করব, কিছু টেন্স পরিবর্তন করব। দেখো কিভাবে হবে টেন্স পরিবর্তন।
টেন্সের দিক দিয়ে দেখো, টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে আমাদের বলে তোমার পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট। আমি সংক্ষেপে কিছু টেন্স আলোচনা করতেছি। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তারপর দেখো প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট সেম ভাবে। আচ্ছা, এখানে আমি দেখো তোমাদের পাস্ট ইনডিফিনিট দিয়েছি, যেটা প্রেজেন্টে থাকবে সেটা পাস্টে পরিবর্তন হবে। এখন পাস্ট ইনডিফিনিট থাকে সেটা করতে হবে পাস্ট পারফেক্ট। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে এই দুটো টেন্স আমি দেখালাম, বাদ বাকি টেন্সগুলো থাকবে ওগুলো তোমরা নিজেই নির্ণয় করতে পারবে। কাজগুলো যেগুলো আমি দেখলাম খালি চেঞ্জ করতে আর কিছু না। তাহলে এখন তোমাদের একটা জিনিস খেয়াল করো, টেন্সের যেগুলো আমি তোমাদের রুলসগুলো দেখালাম, এর উপরে ন্যারেশন সেন্টেন্স আগেও করতে পারবা, প্যাসেজ আগেও করতে পারবা। আমরা সেন্টেন্স আগে ন্যারেশনটা করবো, এর পরবর্তী আমরা যদি সময় পাই তাহলে আমরা প্যাসেজ আজকেই দেখে দেবো। তাহলে আমরা সেন্টেন্স কয়েকটা ন্যারেশন করি, দেখো তো পারি নাকি দেখো। সেন্টেন্স আগে কয়েকটা ন্যারেশন করি, আমরা খেয়াল করি। সেন্টেন্স আগে কয়েকটা ন্যারেশন আজকে আমি দেখাই। He said to me, inverted comma. He said to me, inverted comma দিলাম, দেওয়ার পরে I am happy. তাহলে এখন এটা আমাকে জানতে হবে কোনটা রিপোর্টেড ভার্ব, কোনটা রিপোর্টেড স্পিচ। আমরা জানি এটা রিপোর্টেড ভার্ব, এটা রিপোর্টেড স্পিচ। তাহলে এটা রিপোর্টেড স্পিচ, এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। আমরা এই ডিরেক্টটা এখন ইনডিরেক্টে পরিণত করব। কি হবে দেখো, খুব সিম্পল ভাষায় আমি বলছি। হি সেড টু মি আই অ্যাম হ্যাপি। আই অ্যাম হ্যাপি রিপোর্টেড তোমার মধ্যে যেটা রিপোর্টেড তোমার মধ্যে যেটা আছে তাকে দেখো ইনভার্টেড কমার মধ্যে, সরি ইনভার্টেড কমার মধ্যে এটা কি হচ্ছে কোন সেন্টেন্স থেকে, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, ক্লিয়ার? এখন অ্যাসার্টিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট। এখন আমরা কি করতে হবে, মানে হি সেড টু মি, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আমি বলছি তোমাদের কাছে কি হবে দেখো, মানে হি সেড টু মি তোমাদের কি করব, যেহেতু আগে তোমাদের আমি লিখে দিছি অ্যাসার্টিভ সেন্টেন্সের তোমাদের কি বসে দ্যাট বসে, দ্যাট লিখে দিলাম না সেন্টেন্সের পাঁচটা, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের কমা তুলে দিয়ে দ্যাট বসালাম। যেহেতু আই অ্যাম হ্যাপি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কমা তুলে দিয়ে কি বসলাম দ্যাট। দ্যাট বসাবার পরে তুমি কি চেঞ্জ করবে বলো তো, পারসন। আইটা কোন পারসন, আইটা হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কাকে ফলো করে লিখেছিলাম, ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করে। সাবজেক্ট কি আছে, হি আছে, সাবজেক্ট হিটা লিখে দাও, লিখলাম। লেখার পরে সাহায্য দিয়ে ভাগ আছে এম, এম এর সাহায্য করে ভাগ কি লিখেছিলাম, এম এর থাকলে ওয়াজ হয়, তাহলে হি এর সাথে কি হবে ওয়াজ না ওয়াজ, ওয়াজ ওয়াজ। দুই নম্বর হয়ে গেল কিন্তু আমরা প্রথমে হচ্ছে পারসন চেঞ্জ করলাম, আইটা ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করে, এখানে সাবজেক্ট হি, হি লিখলাম। এমটা অপোজিটে কি হবে, এম এর থাকলে লিখেছিলাম সাহায্য হয় ওয়াজ হয়, তাহলে হি এর সাথে ওয়াজ হয় না, কি বসে হি এর সাথে ওয়াজ বসে। লেখার পরে বাকি সাথে কি আছে হ্যাপি, এটা একটা চেঞ্জ হবে, এটা যা আছে দেখো। আবারও বলি হি সেড টু মি আই অ্যাম হ্যাপি, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স তোমাদের কাছে কি বলবি দ্যাট, দ্যাট দেওয়ার পরে এখন পারসন চেঞ্জ করতে, আইটা কোন পারসন ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন কাকে ফলো করবে সাবজেক্ট হি, হিটা লিখলাম, হিটা লিখলাম, আর যেহেতু ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করতেছে লিখলাম। লেখার পরে এখানে সাহায্য ভাব এম তোমাদের লিখে দিলাম, কিন্তু সাহায্য ভাব চেঞ্জ করার নিয়ম, এম ইজ এম যা থাকলে ওয়াজ হয়, এর পরে দেখি আসলো ওয়াজ, তারপরে হ্যাপি যেটা বাকি শব্দ থাকতো সেটা বাকি শব্দে লিখলাম। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে দিলাম। এবার দেখো ইন্টারোগেটিভ, দুই নাম্বার ইন্টারোগেটিভ দেখো, হি সেড টু মি
ইনভার্টেড কমা দিয়ে দেখো হাউ আর ইউ, হাউ আর ইউ যখন তুমি দিবা তাহলে এটা কি চিহ্ন? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ চিহ্নতে আমরা কি জানি দেখো তো, ইন্টারোগেটিভে কমা তুলে কি বসবে? অবশ্যই আমি রেখেছি ইন্টারোগেটিভে কমা তুলে কি বসবে? ইন বসবে। কিন্তু একটা কথা বলেছিলাম ডাব্লিউএস থাকলে কি বসবে? ডাব্লিউএস থাকলে ডাব্লিউএইচ বসবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে হাউটা কি? অবশ্যই ডাব্লিউএস। এই যদি হাউটা ডাব্লিউ দিতে হয় তাহলে ডাব্লিউএইচ বসবে। তাহলে আগে আমরা সেইটা পরিবর্তন করব। ইন্টারোগেটিভে সেই তুলে দিলে আমরা কি করব? আস করব। তাহলে হি আস মি। আচ্ছা, এবার ডাব্লিউএস কি আছে? ডাব্লিউএস কি বলছিলাম? ডাব্লিউএস থাকলে ডাব্লিউএইচ বসবে। তাহলে ডাব্লিউএস দেখো হাউ, হাউ লেখার পরে এবার পার্সন টেস্ট করো। পার্সন ইউ, সেকেন্ড পার্সন, কোন পার্সন ইউ? ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কাকে ফলো করে? অবশ্যই অবজেক্টকে ফলো করে। তাহলে অবজেক্ট এখানে কি আছে? মি। তার সাবজেক্ট কি হয়ে যাবে? আই। আই লেখো, লিখলাম। লেখার পরে এমিজা, এবার সাহায্য ভাব কি আছে? আ। তাহলে এমিজা থাকলে কি হয়? ওয়াজ হয়। তাহলে আই সাথে কি বসবে? ওয়াজ। আবারও বলে দেখো, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স অবশ্যই তুমি আগে সেইটার পরিবর্তে আস্ক দিয়ে দিবা, জিজ্ঞাসা করা হচ্ছে। তাহলে হি আস্ক মি, তারপরে আমি একটু কথা আগে কিন্তু আগে বলছিলাম সেন্টেন্সের ব্যাপারে যে এটা কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কমা তুলে দিয়ে কি বসবে? অবশ্যই ইফ বসবে। কিন্তু আরেকটা কথা বলছিলাম, কিন্তু ডাব্লিউএইচ থাকলে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে ডাব্লিউএইচ বসবে। তাহলে এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, হাউ, হাউ একটা ডাব্লিউএইচ ওয়ার্ড। তাহলে এখানে আমি বসাতেই পারতেছি না, কারণ এটা ডাব্লিউএইচ। ডাব্লিউএইচ থাকে ডাব্লিউএইচ বসালাম, বসার পরে পার্সনে চলে যাও ইউ। ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন আগে পড়ে পড়ে পার্সন লিখে দিতে হবে। সেকেন্ড পার্সন অবজেক্টকে পড়ে পড়ে। অবজেক্ট কি আছে এখানে? মি। মি এর তো সাবজেক্ট করে দিলাম, তাহলে কি হবে? আই লিখলাম। লেখার পরে আপনি দেখো সাহায্য ভাব। সাহায্য ভাব কি দেওয়া আছে? ও আর। আর এর সাহায্য ভাব লিখেছে আমি, তাহলে কি হয়? ওয়াজ হয়। আই সাথে কি হবে? অবভিয়াসলি ওয়াজ হবে। এটা হচ্ছে তোমাদের 2 নম্বর ইন্টারোগেটিভ। এবার দেখো 3 নম্বর। Father said to me, go at once. অর্থ কি? এখনই যাও। বাবা আমাকে বলতেছে এখনই যাও। কারণ আমাকে কি বলছে? ডাক্তার আদেশ দিচ্ছে এখনই যাও। আচ্ছা, তাহলে আদেশ দিচ্ছে। আমরা জানি এটা কোন সেন্টেন্স হতে পারে? এটা আমরা জানি অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি চিনার উপায়টা কি? একটা হবে আদেশ, একটা হবে উপদেশ, একটা হবে অনুরোধ। ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, উপদেশ, অনুরোধ। আদেশ ইংলিশ কি? অর্ডার। উপদেশ ইংলিশ কি? অ্যাডভাইস। আর অনুরোধ ইংলিশ বলে দাও রিকোয়েস্ট। এখন এখানে যেহেতু পাস্ট টেন্সের মধ্যে করতে হবে, যেহেতু আমাদের সেন্টেন্সটা পাস্ট, তাহলে অবশ্যই অর্ডারের সাথে কি যোগ করব? ইডি। তাহলে এখানে অবশ্যই খাদা লিখব। এখন দেখো এই তিনটার মধ্যে কোনটা বলা আছে? দেখো তো এই তিনটার মধ্যে কোনটা বলা আছে? আদেশ। গো অ্যাট ওয়ান্স, এখনই যাও। আদেশ তাই ইংলিশ কি লিখছি আমরা? অর্ডার। তাহলে ফাদার সেইডের পরিবর্তে লিখব অর্ডার। ইডি করব যেহেতু পাস্ট টেন্স। অর্ডার মি। আচ্ছা, ফাদার অর্ডার মি। এখন আমরা মনে আছে তোমাদের যে ইম্পারেটিভ সেন্টেন্স হলে কমা তুলে কি বসতে পারে? হ্যাঁ, টু বসবে। তাহলে টু বসে দাও। টু বসাবার পরে যা আছে কোনো চেঞ্জ করবে না, যা আছে টু গো অ্যাট ওয়ান্স। তাহলে আবার বলি ফাদার সেড টু মি গো অ্যাট ওয়ান্স, যে ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, তাহলে আমরা বলে দিচ্ছি ইম্পারেটিভ লিখে দিচ্ছি আদেশ, উপদেশ, অনুরোধ। তাহলে আদেশ হচ্ছে অর্ডার। অর্ডার লিখে দাও। ফাদার সেইডের পরিবর্তে লিখবা অর্ডার। ইডি করলাম কারণ সেইডটা পাস্ট টেন্স গেল। মি মি থাকলো। এখন আমরা তোমাদের আগে লিখেছিলাম সেন্টেন্স পাঁচটা। ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমাদের কি বলবে? টু। টু লেখার পরে যা আছে সব লেখা চেঞ্জ করতে হবে। ক্লিয়ার? এরপর আমরা 4 নম্বরে আসি। অবজেক্টিভ। পুরো সেন্টেন্সটা আমি তোমাদের বলি। অবজেক্টিভ। অবজেক্টিভ হচ্ছে
মে ইউ বি হ্যাপি। মে ইউ বি হ্যাপি, মা আমাকে বলতেছে তুমি সুখী হও, তুমি সুখী হও। অপটিটিভ সেন্টেন্স, অপটিটিভ সেন্টেন্সে একটা অবশ্যই আমাদের চিনতে হবে অপটিটিভ সেন্টেন্স। ইচ্ছা প্রার্থনা যেটা বোঝাবে সেটা হচ্ছে অপটিটিভ সেন্টেন্স। ইচ্ছা আর প্রার্থনা। ইচ্ছা জিনিসটা কি? উইশ। আর প্রার্থনা প্রে। তাহলে মা এখানে আমার ইচ্ছাটা প্রকাশ করতেছে যে আমি তাতে সুখী হই। বুঝতে পারছো? এখন যদি বলবো স্যার কখন উইশ দিব কখন প্রে দিব, দুইটা কথা বলবো তোমার সেটা দেখো উইশ। যখন দেখো কোনো গড অথবা আল্লাহকে সেন্টেন্সে আসে অবশ্যই দিবে তখন প্রে। আর যখন দেখবা যে আল্লাহ আর গড কোনো কিছু নেই তখন দেখবা উইশ। ক্লিয়ার? আবার বলি, আল্লাহ আর গড কাছে দিবা প্রে, আল্লাহ আর গড কাছে দিবা উইশ। উইশ আর প্রের মধ্যে কোনো ঝামেলা নেই, শেষ। তাহলে এখানে আমরা করে দিই মাদার সেই সেইটা করে যেহেতু তোমার কি হচ্ছে এখানে তোমার উইশ, তাহলে অবশ্যই এখানে গড আর আল্লাহ না, তাহলে কি দিব আমরা উইশ। একদম সেইটার পরিবর্তে উইশ দাও, ইডি করলাম। উইশ দেওয়ার পরে আর কোনো কিছু হবে না। দেওয়ার পরে এখন দেখো অপটেটিভ সেন্টেন্স তোমাদের একটা কমা তুলে দিয়ে কি বলতেছিলাম বলো তো, প্রথমে শিখেছে সেন্টেন্স পাস করে অপটেটিভ সেন্টেন্সে কমা তুলে দিয়ে আমরা কি দিব দেন। দেওয়ার পরে এখানে খেয়াল করো পার্সন, কেউটা কোন পার্সন? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কাকে ফলো করতেছে? অবশ্যই অবজেক্ট। একদিন আমাদের পার্সন রয়েছে, কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু স্টেপ বাই স্টেপ সেন্টেন্স, পার্সন, তারপর সাহায্য ভাব, তারপরে তোমার ইয়েস নো, তারপর তোমার টেন্স, সব কিছু আমি সুবিধার জন্য রেখেছি। তোমরা ওইভাবে কাজ সাথে পারো, আর কোনো কিচ্ছু নেই। তাহলে মে ইউ বি হ্যাপি, তাহলে এটা যেহেতু অপটিটিভ সেন্টেন্স তোমরা তুলে আমি কি দিব দ্যাট না। দেওয়ার পার্সন, পার্সন কাকে দেওয়া হচ্ছে সেকেন্ড পার্সন। মি, তার সাবজেক্ট কি হবে? আই। আমি তোমাদের কিন্তু ডিরেক্ট ইনডিরেক্ট লিখে দিচ্ছি। মে থাকলে কি হবে? মে থাকলে হবে মাইন্ড। তারপর তোমাদের কিন্তু আমি বলছিলাম বাকি যদি শব্দগুলো থাকে কোনো চেঞ্জ করবো না, একদম হবে বি। আই থিংক ইট উইল বি ক্লিয়ার। তাহলে তোমরা আমার মনে হচ্ছে তোমরা বুঝতে পারছো, এই সেন্টেন্সটা তোমরা বুঝতে পারছো। এবার নেক্সট 5 এক্সক্লেমেটরি সেন্টেন্স যেটাকে বলা হবে। তাহলে চারটা সেন্টেন্স বি1 থেকে আরেকটা কি আছে এক্সক্লেমেটরি। নেক্সট এক্সক্লেমেটরি কি করবে দেখো, he is saying to me, ইনভার্টেড কমার দেখো alas he is no more। চলো আমরা যখন জানি যে এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা কিন্তু না বুঝেও বলতে পারবো এক্সক্লেমেটরি কিভাবে। এই চিহ্ন থেকে আমরা জানি যে এক্সক্লেমেটরি চিহ্ন, এই চিহ্নটা থেকে আমরা কি মনে করবো এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের চিহ্ন। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স যখন থাকবে তখন আমরা আগে লিখে দেব। তাহলে এটার পরিবর্তে সেকেন্ডের পরিবর্তে কি লিখতে পারবো আমরা দেখো হি এক্সক্লেইম। আচ্ছা এক্সক্লেমেটরি কিভাবে বলবো দেখো এক্সক্লেমেটরি যদি বোঝায় দুঃখ, যদি বোঝায় আনন্দ। দুঃখ তাহলে কি এক্সপ্লেইন উইথ সরো, আর আনন্দ হলে কি হবে এক্সপ্লেইন উইথ জয়। আচ্ছা এবার আমরা কি বলতে পারবো যে অ্যালাস হি ইজ নো মোর, এটার বাংলা অর্থ হচ্ছে সে আর নেই। তার মানে কি এটা একটা দুঃখজনক কথা। তাহলে অবশ্যই দুঃখের পরিবর্তে কি লিখবো আমরা? দুঃখের জায়গায় দেখো সেইটার পরিবর্তে এক্সপ্লেইন উইথ, হি এক্সপ্লেইন উইথ সরো, সেটা দুঃখ প্রকাশ করতেছে যে সে আর নেই। সরো লেখা লেখার পরে আমি তোমাদের একটা সেন্টেন্স আবারও বলেছি লিখেছিলাম, কমা তুলে দিয়ে এক্সক্লেমেশন কমা তুলে দিয়ে কি বসে দ্যাট বসে, দ্যাটটা বসা বসলাম। বসার পরে দেখো পার্সন হি, কোন পার্সন? থার্ড পার্সন। থার্ড পার্সন আমি তোমাদের কি লিখেছিলাম পার্সনে নো চেঞ্জ। তাহলে থার্ড পার্সন যা আছে তাই লিখো হি। আমি যা তাহলে কি হবে ওয়াজ, এটা সব আমি তোমাদের লিখেছি কিন্তু সাহায্য ভাড়া দিয়েছি। তাহলে হিয়ের সাথে ওয়াজ হয়, বাকি শব্দ যা আছে এক্সটেনশন দেখো টু। হি ওয়াজ নো মোর।
তাহলে আমি তোমাদের সেন্টেন্স আকারে সব কয়টা ন্যারেশন এই 5টা সেন্টেন্সের উপরে দেখালাম। এখন আমি তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে তোমার কিভাবে প্যাসেজ ন্যারেশন করতে হয়। প্যাসেজ ন্যারেশন কিভাবে করতে হয় সেটা তোমাদের উপর আমি একটা আলোচনা করবো। দেখো প্যাসেজ ন্যারেশন তোমাদের পরীক্ষায় কিন্তু অবশ্যই প্যাসেজ ন্যারেশন থাকবে। প্যাসেজ আমরা সেন্টেন্স আকারে যেগুলো করবো আশা করি তোমরা এগুলো বুঝছো, না বুঝলে পরবর্তীতে তোমরা অবশ্যই আমাকে জানাবো। এখন আমরা প্যাসেজ ন্যারেশন কিভাবে করবো দেখো, তোমাদের কিন্তু পরীক্ষায় অবশ্যই প্যাসেজ ন্যারেশনই থাকবে। প্যাসেজ ন্যারেশন প্যাসেজ ন্যারেশন করার আগে প্যাসেজ ন্যারেশনের কিছু সূত্র আছে। প্যাসেজ ন্যারেশন তোমাদের আমি দেখাবো, খেয়াল করো। প্যাসেজ ন্যারেশন প্যাসেজ ন্যারেশন দেখো, প্যাসেজ ন্যারেশন করতে গেলে কি হবে, 4-5টা লাইন থাকবে, যাকে বলা হয় প্যাসেজ। 4-5টা লাইন করে থাকবে। একজনের কথা হয়তো দেখা যাচ্ছে 2বার হতে পারে, 3বার হতে পারে, আবার আরেকজনের কথা আবার 2বার 1বার হতে পারে, আবার মিশ্রণও হতে পারে। সেক্ষেত্রে আমরা কিভাবে কোনটা কিভাবে ইউজ করবো, কার কথা কিভাবে, এটাও বুঝতে হবে। এই জন্য প্যাসেজ ন্যারেশন। তাহলে প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে সেন্টেন্স প্রথমে লিখবা সেন্টেন্স, তারপর লিখবা ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এগুলো আমি তোমাদের লিখেছি, সূত্র আছে। সেন্টেন্স ফার্স্ট উক্তি, সেকেন্ড উক্তি, থার্ড উক্তি। সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে আমরা কি করবো, অবশ্যই সেইভ দিব, সেইভ দেয়। এটা হচ্ছে বক্তার বক্তব্য যদি প্রথম হয়, একজন বক্তা যদি প্রথম লাইনটাতে বলে আর সেন্টেন্স যদি অ্যাসার্টিভ হয় তাহলে আমরা লিখবো সেইভ দেয়। সেকেন্ড যুক্তি, এখন যদি ওই বক্তারই আবার সেকেন্ড উনি যদি দ্বিতীয়বার তারই যদি কথা হয়, একজন কথা যদি বলবে তুমি সেইভ দেয়, অবশ্যই আমরা দিব কোন সেন্টেন্সে, অ্যাসার্টিভ সেন্টেন্সে। নেক্সটে যদি ওনারই লাইন হয় আবার উনি যদি কথা বলে, সেক্ষেত্রে তার কথা কয় নম্বর হবে, সেকেন্ড। সেকেন্ড আমরা কি দিতে পারি দেখো, অ্যান্ড অ্যাডেড দেয়। এটা তার 2 নম্বর বক্তব্য। এখন দেখা যায় 2 নম্বর বক্তব্য শেষ করার পরে তিনি আবার রিপিট করতেছেন, আরেকটা লাইন করতেছেন, তাহলে কয় নম্বর বক্তব্য হলো, 3 নম্বর। তাহলে 3 নম্বরের ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো, অ্যান্ড ফার্দার দেয়। অ্যান্ড ফার্দার দেয়, এটা লিখতে হবে। মনে রাখতে হবে সেন্টেন্সটা কি হতে পারে, সেন্টেন্সটা হতে পারে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভের ক্ষেত্রে একজন যখন পরপর লাইন বলবে, দেখো প্রথম লাইন হলে ফার্স্ট উক্তিতে সেইভ দেয়, আবার যদি দেখা যাচ্ছে যে তার কথা আবার সেকেন্ড উক্তিতেও আসে, তাহলে কি হবে, অ্যান্ড অ্যাডেড দেয়। পরপর কিন্তু কথা বলতে হবে। থার্ড উক্তি যখন দেখবে আবার তারই কথা আছে, অ্যান্ড ফার্দার দেয়, তাহলে একজনের কথা যদি পরপর 1বার 2বার 3বার হয়, সেক্ষেত্রে আমরা এটা সিরিয়ালি মেইনটেইন করব। ক্লিয়ার? সেন্টেন্সটা কি হতে হবে, অবশ্যই কিন্তু অ্যাসার্টিভ হতে হবে। এবার দেখো সেন্টেন্স যদি ইন্টারোগেটিভ হয়, সেন্টেন্স যদি ইন্টারোগেটিভ হয় সেক্ষেত্রে আমরা কি করব, অবশ্যই দিব আস। এটা ফার্স্ট উক্তি যদি তার কথা যদি ইন্টারোগেটিভ হয়, ফার্স্ট উক্তি দিব আস। সেকেন্ড উক্তি যদি হয় তাহলে কি হবে, দিব অ্যান্ড ফার্দার আস। তিন নম্বর যদি তারই উক্তি হয় তাহলে আমরা কি দিতে পারি, অ্যান্ড অলসো। তাহলে আমরা এখানে দুটো সেন্টেন্স শিখলাম, একটা হচ্ছে অ্যাসার্টিভ, একটা হচ্ছে ইন্টারোগেটিভ। প্যাসেজ ন্যারেশন সূত্র কিন্তু এটা অ্যাসার্টিভে যদি ফার্স্ট উক্তি হয় একজনের কথা সেইভ দেন, আবার যদি তিনি বলেন অ্যান্ড অ্যাডেড দেন, আবার যদি তিনি বলেন অ্যান্ড ফার্দার দেন। সচরাচর 3বারের পরে হয় না, তোমরা 3টাই ইউজ করবে। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ হয় তাহলে দিব আস। সেম ভাবে আরো হবে আস, ফার্স্ট উক্তি, সেকেন্ড উক্তি দিব অ্যান্ড ফার্দার আস, থার্ড উক্তি দিব অ্যান্ড অলসো আস। তাহলে এই দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ। বাকি যে 3টা আছে, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটিভ, তোমরা শুধু মাঝখানে অ্যান্ড লাগে, অ্যান্ড যোগ করে দেবা, তাহলে শুধু এই দুটো একটু চেঞ্জ হবে। দেখো আমি তোমাদের একটা এক্সাম্পলের মাধ্যমে দিয়ে দিচ্ছি, মনে রাখবা একদম। দেখো ক্লিয়ার হবে, একটা প্যাসেজ ডায়াগ্রাম তোমাদের পাওয়া যাবে। এ রিচ ম্যান said to a cobbler, how much
ইউ আর এ ইয়ার কত বলছে the cobbler saying I barely earn enough money to pass a day. I am very happy. Are you really happy? Saying the rich man. পুলিশ না ধরো এই প্যাসেজটা দেওয়া আছে, এই প্যাসেজটা দেওয়া আছে, তোমরা এখন করবে এটা প্যাসেজ না শুনবো। আমরা দেখো খুব সুন্দর মনোযোগ দাও, মনোযোগ দিলে আমরা প্যাসেজটা এখন ইজিলি বুঝতে পারবো। তোমরা শুধু আমার সাথে একটু তাল মিলাও আর মনোযোগ দাও। দেখো খেয়াল করো, আমরা ঠিক আছে প্যাসেজ এর আগে যে সেন্টেন্স রিঅ্যাকশন শিখালাম সেটাও খুব ইজিলি শিখাইছি। এবার প্যাসেজ রিঅ্যাকশনটা দেখো, মনোযোগ দাও, এর পরীক্ষায় কিন্তু প্যাসেজ রিঅ্যাকশন তোমাদের থাকবে, মনোযোগ দাও। এর আগে আমি যেগুলো লিখে দিচ্ছি সেগুলো কিন্তু একটু ফলো করতে হবে। এ রিচ ম্যান সেড টু এ কোবরা কমা ইনভার্ট হাউ মাচ ডু ইউ আর্ন এ ইয়ার। বলো তো এটা কার কথা? এটা কার কথা বলো তো? এ রিচ ম্যান একজন কোবরা, কোবরার অর্থ হচ্ছে মুচি, মুচিকে বলতেছে হাউ মাচ ডু ইউ আর্ন এ ইয়ার, তুই বছরে কত টাকা আয়। তাহলে আগে কার কথা আমরা বলবো? আগে অবশ্যই তোমরা চিনতে পারবে বা বুঝতে পারবে আর চিনে নিবা যে কার কথা, কার কথা। তাহলে এটা রিচ ম্যানের কথা, কাকে বলতেছে? কোবলারকে বলতেছে। তাহলে আমরা অবশ্যই রিচ ম্যানের কথাটা কোবলারকে যখন বলছি আমরা একটু দেখে আসলে কি করব। দেখো হাউ মাচ ডু ইউ আর্ন ইন এ ইয়ার, তাহলে ইন এ ইয়ার, ইন এ ইয়ার যখন থাকছে কথাটা, দেখো এটা কোন সেন্টেন্স? আগে আমরা অবশ্যই চিন্তা করব যে কার কথা, রিচ ম্যানের কথা। কোন সেন্টেন্স? ইন্টারভিউ সেন্টেন্স। তাহলে আমরা আগে লিখব এ রিচ ম্যান সেইটার পরিবর্তে কি দেব? তোমাদের আগে কিন্তু বলছিলাম ইন্টারভিউ সেইটার পরিবর্তে কি হয়? ম্যান শুনে আস দাও, কাকে জিজ্ঞাসা করতেছে? এ কোবলা। দেওয়ার পরে তোমাদের আমি কিন্তু বলছিলাম ইন্টারভিউতে ডাব্লিউএস থাকে কি হবে? ডাব্লিউএস থাকে ডাব্লিউএস বলবে আর না থাকলে ইফ বলবে। তাহলে ডাব্লিউএস থাকলো হাউ। তাহলে এ রিচ ম্যান আস্ক এ কোবলা হাউ মাচ, মাছি থাকলো এগুলো কোনো চেঞ্জ হবে না, হাউ মাচ। আচ্ছা এখন দেখো পার্সন, প্রথমে প্যাসেজ নিয়ে আসলে পার্সনে চলে যাবে। পার্সন কি আছে? ইউ, ইউটা কোন পার্সন? ইউটা সেকেন্ড পার্সন। সেকেন্ডে কি আছে? এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড। সেকেন্ডে কি আছে? কোবলা। তাহলে কোবলা যদি সেকেন্ড পার্সন অবজেক্টকে বোঝায়, সেকেন্ড পার্সন যদি অবজেক্ট বোঝায়, এখানে অবজেক্ট কি হলো? কোবলা। তাহলে কোবলার পরিবর্তে আমরা এখানে নামের পরিবর্তে হি লিখতে পারি। তাহলে হি লিখো হি, তার মানে এখানে কাকে বোঝাচ্ছে? ওই কোবলাকে বোঝাচ্ছে। তাহলে আমি সিটা লিখে দিলাম সংযুক্ত আকারে, তাহলে হি। আচ্ছা হি লেখার পরে এখানে আমি তোমাদেরকে প্রথমে বলছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট হলে কি করবা? পাস্ট ইনডিফিনিট। সেন্টেন্সটা কিন্তু অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট। হাউ মাচ ডু ইউ আর্ন এ ইয়ার, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে যখন দেখবা কোনো সেন্টেন্সে ডু আর ডাজ আসে সেটা মনে করবা যে আসবে না সেন্টেন্সে, তাহলে এটা স্টপ। তাহলে এখানে মেইন ভার্ব কোনটা? আর্ন। আর্ন যদি মেইন ভার্ব হয় তার পাস্ট ফর্ম করে দাও, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আর্ন, ই এ আর এন ই ডি। হাউ মাচ হি আর্ন, বাকি যেগুলো আছে কোনো চেঞ্জ করবে না, যা আছে সব লেখো আর্ন এ ইয়ার লিখলাম, শেষ। রিচ ম্যানের কথা শেষ। কোবলাকে বলতেছে আমরা ইন্টারপ্রেট করে না, প্রথমে এ রিচ ম্যান সেইটার পরিবর্তে যেহেতু ইন্টারপ্রেট আস দিলাম কোবলা, কোবলা রাখলাম। হাউ ডু ইউ ইন্টারপ্রেট সেন্টেন্সে ডাব্লিউএস এর কোনো চেঞ্জ হয় না, ডাব্লিউএস রাখলাম। মাছ, মাছি থাকলো। প্রথমে পার্সন খেয়াল করবো, পার্সন। পার্সন ইউ সেকেন্ড পার্সন কাকে বলেছে? কোবলা। কোবলার পরিবর্তে নাম লিখবো না, হি লিখবো, হি লিখবো, লিখলাম হি, বোঝার জন্য সি লিখে দিলাম, কোবলাকে সি। আর যেটা প্রেজেন্ট ইন্ডিফিনিট সেটা কিসে চেঞ্জ করবো? আগে লিখেছি প্রেজেন্ট ইন্ডিফিনিটে চলে পাস্ট ইন্ডিফিনিট চেঞ্জ করবো।
তাহলে আর্ন এর ফার্স্ট ফর্ম কি আর্ন লিখে দিলাম, তবে বাকি কিছু যা আছে কোনো কিছু করব না, এই আর এখন দেখো সেকেন্ড দা কোবলার সে এটা বলতে পার কোবলার দা কোবলার সে আই বিয়ারলি আর্ন এনাফ মানি টু পাস এনি, যেহেতু এখানে টুরিস্ট আছে আর এখানে একটা সাবজেক্ট দেওয়া আছে তাহলে অবভিয়াসলি আমরা বলতে পারবো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে দা কোবলার সে দেখো দা কোবলার সে কাকে বলতেছে, সেই টু এ রিচ ম্যান আচ্ছা টু রিচ ম্যান দ্যাট যে ক্লাসের সেন্টেন্স ফলো করলে কি বলবে আমরা আগে বলছিলাম দ্যাট পড়ালাম দেওয়ার পরে দ্যাট এখন দেখো খেয়াল করো আই কোন পারসন কাকে ফলো করতেছে ফার্স্ট পারসন কোবলার, এখানে ফার্স্ট পারসন কি আছে কোবলার, তাহলে কোবলারের পরিবর্তে কি লিখবো হি, কোবলার সি লিখে দিলাম বিয়ারলি যা আছে সব লেখো কোনো চেঞ্জ হবে না, এই বলছি কিন্তু বাকি অর্থে কোনো চেঞ্জ হবে না। আর এখানে আমাদের প্রেজেন্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট ফর্ম মানে কি করব পাস্ট ফর্ম করে দাও আর্ন পাস্ট ফর্ম করার পরে যা আছে সব ঠিক আছে। এবার মানি টু পাস এ এগুলো কোনো চেঞ্জ হবে না, তোমার সম্বন্ধে পার্সন সাহায্য ব্যবহার আর টেন্স থাকে এই তিনটা চেঞ্জ করবে আর কিছু চেঞ্জ করবে। তাহলে তোমার থেকে যে যেটা আছে দেখলাম এটা বলছে কাকে কোবলারকে হি লিখলাম, আই যেহেতু ফার্স্ট পার্সন সাথে কোবলার হি লিখে দিলাম, বিয়ারলি থাকলো, তারপরে আর্ন যেহেতু এদিকে লিমিট টেন্স তার কি হবে পাস্ট ফর্ম কি হবে আর্ন এনাকি থাকলো, মানি থাকে টু পাসে যে কোনো কিছু চেঞ্জ হবে না, আমি আগেই বলছি এখন বলছি। আচ্ছা আই এম ভেরি হ্যাপি কার কথা এটা অবশ্যই কোবলারের কথা যে আমি খুব সুখী আছি, আমি যে টাকাটা আয় করি একটা দিনের জন্য তাতে আমি খুব সুখী আছি, তার আই এম ভেরি হ্যাপি এটা কোবলারের কথা। বলো তো এটা কোবলারের কয় নম্বর উক্তি, এটা কোবলারে যেহেতু কোবলার বলছে তার কোবলার সে আই ভেরি আর্ন মানি টু পাস এর এটা এক নম্বর উক্তি গেল, তার পরিবর্তে কিন্তু আমরা দেখো সে হয়েছে তারপর দেখ আই এম ভেরি হ্যাপি কয় নম্বর উক্তি সেকেন্ড উক্তি, দেখো তো সেকেন্ড উক্তি কি সেন্টেন্স এটা অ্যাসার্টিভ, যেহেতু এখানে আই আছে এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় তাহলে আমরা অ্যাসার্টিভ এর সেকেন্ড উক্তি সেকেন্ড উক্তি লিখছি এন্ড অ্যাডেড দ্যাট যোগ করো এন্ড অ্যাডেড দ্যাট আবার মনে করো আবার চলে আসছে কিন্তু যেহেতু কোবলারের সেকেন্ড উক্তি কি লিখেছি এন্ড অ্যাডেড দ্যাট লেখার পরে আইটা কাকে বোঝাচ্ছে আই এম ভেরি হ্যাপি দা কোবলার, আইটা কোবলারকে যদি বোঝায় তাহলে বলতে হি লিখে দাও ফার্স্ট পারসন সাবজেক্ট কল করে দা কোবলার থেকে একটা সাবজেক্ট আছে কোবলার, ঠিক আছে এটা পারসন ফার্স্ট পারসন। আচ্ছা তাহলে আই এর পরিবর্তে লিখলাম হি, আমি তোমাদের কিন্তু শিখাইছি এম এর সাথে কি হয় কাজের ভাব ওয়াজ হয়, যে থেকে কি হচ্ছে ওয়াজ, সব কিন্তু পারসনে চলে আসবে কিন্তু দেখো পারসনে ঠিক করলাম কাজের ভাব ঠিক করবে সব তোমাদের কিন্তু লিখে দিছি কিন্তু বাকি যেগুলো থাকবে ওয়ার্ড কি করবো কোনো চেঞ্জ না, যা আছে তাই ভেরি হ্যাপি শেষ। দুই নম্বর উক্তি ছিল এন্ড অ্যাডেড দ্যাট আইটা সাবজেক্ট কোবলারকে বলছে হি, এম এর পরিবর্তে দিলাম ওয়াজ ভেরি হ্যাপি তোমরাও খুশি আমিও খুশি। এখন দেখো গেল, এবার দেখো আর ইউ রিয়েলি হ্যাপি সেই দ্য রিচ ম্যান, আমার কোনো শব্দ নাই এখানে রিচ ম্যানই বলতেছে, আমি তাহলে এখানে আর কোবলার কথা আসবে কারণ যেহেতু রিচ ম্যান বলতেছে তাহলে দ্য রিচ ম্যান যেহেতু ইন্টারভিউ চিহ্ন ইন্টারভিউ সেন্টেন্স এর পরে কি দেব আস দ্য রিচ ম্যান আস। এখন দেখো আর ইউ রিয়েলি হ্যাপি, দেখো তো এটা কি ই ফর্মটা ডব্লিউএস হবে, যেহেতু ডব্লিউএস নাই তাহলে কি হবে কি, তাহলে ইফ লেখো লিখলাম, লেখার পরে পারসন চেঞ্জ করব ইউ কোন পারসন সেকেন্ড পারসন, এটা কাকে বলতেছে আর ইউ রিয়েলি হ্যাপি, তাহলে এটা তুমি কি সত্যি সুখী আছো, তাহলে কাকে বলতেছে রিচ ম্যানটা অবশ্যই কোবলার, যেহেতু দুইজনের মধ্যে কথা হচ্ছে তাহলে রিচ ম্যান যদি বলে তাই কাকে বলে কোবলারকেই বলে, তাহলে কোবলার হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন কাকে বলে ফলো করবে অবজেক্টকে, তাহলে কি লেখা যায় কোবলারের পরিবর্তে হি লেখা যায় নাম যেহেতু, আচ্ছা এখানে কোবলার দিতে হি। আচ্ছা তাহলে এর পরে এম, এই
এই যে চলে আসলো অ্যামিজাম। অ্যামিজামের পরিবর্তে কি হবে? ওয়াচ হয়। তাহলে এর সাথে কি হবে? ওয়াচ। ওয়াচ। বাকি শব্দ কি আছে? রিয়েলি হ্যাপি। এর আগেও বলেছিলাম বাকি শব্দগুলো চেঞ্জ হবে। তাহলে রিয়েলি হ্যাপি। আবার দেখো খেয়াল করো। I am are you really happy? Said the rich man. যেহেতু রিচ ম্যান দুইজনের কথা হচ্ছে, একটা কোবলার একটা রিচ ম্যান। তাই রিচ ম্যান যদি কথা বলে তাহলে কাকে বলবে? কোবলারকে। তাহলে অবশ্যই লিখবে। তাহলে দ্য রিচ ম্যান যেহেতু আসলাম কেন? ইন্টারোগেটিভ চিহ্নের কারণে। সেইটার পরিবর্তে আসলাম। যাওয়ার পরে এখানে কিন্তু ইফ আসলো। কেন আসলো এই ইফটা আসলো? এখানে ডাব্লিউ শব্দ নাই। ডাব্লিউ শব্দ নাই। তাই ইফ আসবে। এটা মনে রাখবে। ডাব্লিউ শব্দ নাই তাই ইফ আসবে। তাই ডাব্লিউ নাই তাহলে কি করব? ইফ দেওয়ার পরে ইউ সেকেন্ড পারসন কাকে বলছে? প্রবলেম কি লেখা যায়? সংক্ষেপে সি লিখেছি। অ্যামিজার থাকলে কি হবে? অ্যামিজার থাকলে পারসন আগে লিখেছি সাহায্য ভাব। অ্যামিজার থাকলে হবে ওয়াজ। রিয়েলি হ্যাপি সবচেয়ে কোনো চেঞ্জ হবে না। যেগুলো বাকি এক্সটেনশন থাকবে সেগুলো কোনো চেঞ্জ হবে না। তোমাদের আমি ক্লাসে আসলে খুব সুন্দরভাবে আলোচনা করলাম। তোমরা এই দুটা অবশ্যই মুখস্থ রাখবে, মুখস্থ করবে। এটা এই রুলসটা অবশ্যই মুখস্থ করবে। ক্লাসের ক্লাসের রুলসটা মুখস্থ করবে। আমি ক্লাস খুব সুন্দরভাবে বুঝে দেওয়া আছে, তোমরাও দেখবে। বাকি যেগুলো যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে। আমি তোমাদের নেক্সটে আরো ভালোভাবে বুঝে দেবো। এখনকার মতো ক্লাস এই পর্যন্তই। তোমাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবে। বেশি করে তোমরা কি করবে? প্যারাগ্রাফ প্র্যাকটিস করবে। খুব মনোযোগ সহকারে করবে। তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর আমি তো আছি, তোমাদের কোনো টেনশন নেই। আমি তোমাদের যা সমস্যা হবে ইংলিশে আমাকে বলবা। তারপর তোমাদের সৈকত স্যার আছে, সৈকত স্যারকে বলবা, কমেন্ট করবা। তিনিও অনেক গ্রেট একটা ম্যান। তাকে বলবা, আমাকে বলবা, আমরা দুজন মিলে সলভ করবো। তোমাদের কোনো সমস্যা নেই। আশা করি তোমরা ভালোইভাবে বুঝবা। আর যেগুলো রুলস অ্যান্ড রেগুলেশন ন্যাশনাল নিয়ম লিখে দিলাম তোমরা খুব ভালো হবে। ধন্যবাদ।